হাদিস শরীফের অর্থ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ খনির ন্যায় যেমন স্বর্ণ রূপার খনি হইয়া থাকে, যাহারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তাহারা ইসলাম গ্রহণের পরেও উত্তম হইবে, যদি তাহাদের মধ্যে দ্বীনের বুঝ থাকে। ফায়দা, এই হাদিসে মানুষকে খনির সহিত তুলনা করা হইয়াছে। যেমন বিভিন্ন খনিতে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য হয়, কোনোটা বেশি দামি যেমন স্বর্ণ রূপা, কোনোটা কম দামি যেমন চুনা কয়লা। এমনিভাবে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের অভ্যাস ও গুণাবলী থাকে, যার দরুন কেহ উচ্চ মর্যাদা সম্পন্ন হয় এবং কেহ নিম্ন মর্যাদার হয়। এমনিভাবে স্বর্ণ রূপা যতক্ষণ খনিতে পড়িয়া থাকে ততক্ষণ উহার এরূপ মূল্য হয় না, যেরূপ খনি হইতে বাহির হওয়ার পর হয়। তদ্রূপ মানুষ যতক্ষণ কুকুরের অন্ধকারে আচ্ছাদিত থাকে ততক্ষণ চাই যতই তাহার মধ্যে দানশীলতা ও বীরত্ব থাকুক না কেন, তাহার সেই মূল্য হয় না যাহা ইসলাম গ্রহণের পর দ্বীনের বুঝ হাসিল করার দ্বারা হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আখলাকের অধিকারী, যদি উহার সাথে সাথে দ্বীনের বুঝও থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারারে আমরারে সবরে দ্বীনের সহি বুঝ হাসিল করার তৌফিক দেবা। আমিন।